ভগবান বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে সকল সখাকে সঙ্গে করে তিনি বিনোদ খেলায় মত্ত হন প্রত্যেকদিন। এটা তার নিত্যকর্ম। ভগবান খেলেন, ভগবান খেলেন, আমরাও খেলি, তবে ভগবানের খেলেন আমাদের খেলা এক নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যখন খেলেন তখন সেটা হয় লীলা, আর আমরা যখন খেলি তখন সেটা হয় খেলা। পার্থক্যটাই এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু ছিলেন, মুসলমান কুলে জন্মেছিলেন। এই পশ্চিম বাংলার অন্তর্গত বর্ধমান বলে একটি জেলা আছে। সেই বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটার নাম ছিল চুরুলিয়া। সেখানে জন্মেছিলেন বাংলার বিখ্যাত মহাকবি, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। ভগবানের লীলা আর আমাদের খেলা নিয়ে তিনি এত সুন্দর কয়েকটি কথা লিখে গেলেন। তিনি পরিষ্কার পার্থক্য করে দিলেন যে তিনি খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। কি সুন্দর কথাগুলো দেখুন। তিনি বলেন, প্রভু খেলিছ হে বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। ভগবান তুমি খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। এই ছেলেবেলায় আমরা পুতুল খেলি না, দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো সাজায়, যেমন খুশি খেলি। খেলা শেষ হয়ে গেলে ভেঙে আবার জলে ভাসি। ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর ভগবান আমাদের মধ্যে রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি তার মতো করে সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন। খেলা শেষ হয়ে গেলে আবার একদিন ভেঙে জলে ভাসে। তাই তিনি হলেন, আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলি সংসার খেলার মাঠে, তিনি খেলেন কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, আসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু, আনন্দে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু, আনন্দে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি লাটিম ঘুরি, লাটিম ঘুরি ঘুরি উড়িয়েছে ঘুরি, এগুলো ছেলেবেলা খুব মাধুর্যমণ্ডিত খেলা। কাঠের লাটিম যদি সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়, দেখবেন মাটিতে বনবন করে ঘুরতে ঘুরতে একটা কাঠ হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি উড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মানজাটা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরা, ভগবানও ঘুড়ি ওড়া। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন, জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন, জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উড়ছে। তারা কারা? তারা ওই যে তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস, পড়িয়া যাচ্ছে রাঙা
পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে বিশ্বধরি বিরাট শিশু আনমনে এলি শিশু আনমনে এলি প্রলয় সৃষ্টি তর পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে বিরাট শিশু আনমনে খেলিছ 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 ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। এই যে শূন্য মহাকাশে বসে এত খেলা খেলেও ভগবানের স্বাদ মেটেনি, তিনি আবার বৃন্দাবনে খেলা খেলতে এসেছে। এই জন্য মহাজন বলেছেন শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ বেনুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় যাহার অনুরূপ। এই যে বৃন্দাবনে ভগবান খেলছেন, ভগবানের খেলার সাথী কারা? ভগবানের 12 জন প্রধান সখা। এই 12 জন প্রধান সখা যাদের একত্রে দ্বাদশ গোপাল বলা হয়। এই 12 জন প্রধান সখার নাম কি কি মায়েরা জানেন? আমি বলে দিচ্ছি, একটা একটা করে মুখস্থ করুন, পরে আবার একটা একটা করে জিজ্ঞেস করবেন। আজকে শুধু কীর্তন শুনলেই হবে না, কীর্তন শোনার পরীক্ষা দিতে হবে। ওই কীর্তন শুনতে এলাম, এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বেরিয়ে গেল, বাড়িতে গেলাম, ছেলে জিজ্ঞেস করলো মা কি পালা শুনে এলে? তাই তো বাবা, কি যেন একটা বলেছিল, ঝেলা পালা কি একটা। ও কীর্তন শোনার থেকে না শোনা ভালো। তাহলে 12টা সখার নাম আমি একটা একটা করে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করুন, পরে আবার একটা একটা করে জিজ্ঞেস করুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদা, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ, মধুমঙ্গ। মনে থাকবে না? থাকবে না? না থাকাটাই স্বাভাবিক। আমরা অনেক পড়াশোনা করে তারপর মুখস্থ করেছি, আর আপনারা একবার শুনলে মুখস্থ হবে কেন? ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি, শুনুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, দেখুন মুখস্থ হয়ে যাবে। বলুন, শ্রীরাম, সুদাম, দাম, বসুদা, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ, মধুমঙ্গ। মনে থাকবে? একটা দুটো থাকবে। আচ্ছা ঠিক আছে, একটা দুটো থাকলেই হবে। তাহলে এই যে 12 জন সখা, আর 12 জন হলো সখাদের উপসখা। তাহলে 12 12 24 জন, বলাই দাদা নিজে একজন, আর কৃষ্ণ একজন, তাহলে 26 জন নিয়ে মোট খেলা হয়। খেলার সাথে মোট 26 জন এই খেলাধুলা করে বৃন্দাবন। তাহলে এই যে 12 জন সখার মধ্যে প্রথম সখাটা কার নাম বললাম? কার নাম বলেছিলাম? শ্রীদাম। আর দ্বিতীয় কার নাম বললাম? হ্যাঁ, সুদাম। এই যে সুদাম যার নাম, পুরাণ মতে বলছে যে কৃষ্ণের যে বাল্যকালের সখা সুদাম, তিনি হলেন পরবর্তীকালের বিপ্র সুদাম। অনেকের দেখবেন দুরকম নাম থাকে না, একটা নাম ভালো নাম, স্কুলে লেখা থাকে, সার্টিফিকেটে লেখা থাকে, আর সেই নামটাকে কেটে ছোট করে আবার অনেকে তাকে ডাক নামে ডাকে। আমার যেমন একটা ভালো নাম হলো পলাশ, আমার স্কুলের বন্ধুরা আমাকে পলু বলে ডাকে। আমার ওই ভাইটির নাম গৌর হরি, আমরা ভালো বিষয়কে হরি বাদ দিয়ে শুধু গৌর বলে ডাকি। এইরকম ব্যাপার থাকে, একটা ডাক নাম থাকে প্রত্যেকে। তেমনি সুদামার
সখারা মানে বন্ধুরা সুদামাকে আদর করে যখন ডাকতেন তখন এই আকারটা বাদ দিয়ে সুদাম 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 করে ডাকতেন। সেই সুদাম যখন ছেলেবেলায় কৃষ্ণের সঙ্গে খেলতে আসতেন, সুদামার বাবার নাম ছিল মোটক মহাশয়, মায়ের নাম ছিল সরমা দেবী। যদিও বিভিন্ন গ্রন্থে বিভিন্ন নাম লেখা আছে, তবে আমরা পুরাণ মতটাকে আপাতত লীলা আস্বাদনের জন্য গ্রহণ করি। জয় নিতাই। সুদামার মা যখন সুদামাকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে পড়িয়ে তারা সাজিয়ে টাজিয়ে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে খেলতে পাঠাতেন, এই সাজানোর সময় বারে বারে বলে দিতেন, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে পেটে না ধরলেও আমি কৃষ্ণ আমার ছেলেরই মতো। তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, তেমনি কৃষ্ণেরও যদি আঘাত লাগে তাতে আমার কষ্ট বা দুঃখ দুটোই হয়। তাই বনে গিয়ে এমন কোন খেলা কৃষ্ণের সঙ্গে খেলবি না যাতে কৃষ্ণের আঘাত লাগে। যা খেলতে যাবো। এই সুদামা খেলতে আসতে, আজও এসেছেন সুদামা খেলতে। শুধু সুদামা নয়, সকল সখারা এসেছেন। আর এসে যেই দাঁড়িয়েছেন, কি অপূর্ব, সকলে মিলে বৃন্দাবনে যমুনার তীরালো করে খেলায় মত্ত হয়েছেন। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, ব্রজ রাখা শ্রী যমুনার তীরে আহা তরু তল সুশীতল ব্রজ রাখা শ্রী যমুনার তীরে তরু তল সুশীতল রে আসি মিলল দোনো ভাই রে, আহত তল সুশীতল রে। তখন সবে বলে, ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। আই কানাই রে সবে বলে, কি খেলা খেলিবে বলো। আজ খেলিবই হো ভাই রে, আমার তরু তল সুশীতল রে এ যে পরম রমণীয় স্থান, এ যে পরম রমণীয় স্থান। বলি শ্রী যমুনার তীরে যে পরম রমণীয় স্থান, আকাশ যমুনার তীরে যে তাতে রাম কানায়ের বিহার ভূমি, যমুনার তীরে যে অপর রাম কানায়ের বিহার ভূমি, যমুনার তীরে যে তাতে রাম কানায়ের বিহার ভূমি, যমুনার তীরে কানাইয়ের বিচার ভূমি পরম রমণীয় স্থান। আজ খেলিবই হো ভাই রে, আহত তল সুশীতল। আর সখারা যেই দেখেছে খেলার আয়োজন হচ্ছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে প্রেমানন্দে বলছে, আহা আজি আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা দুর্গ
রাম কানাইয়ের সনে বলে। এই যে গানটি গাইলাম, যে তালে গাইলাম, গানটা শুনতে যত সহজ, গাইতে কিন্তু তত কঠিন। কারণ তালটা একটা বিটকেলে তাল, 5 মাত্রা তাল, বেজোড় তাল। এই তালটির নাম হলো ছোট আড়। বড় আড় 20 মাত্রা, মধ্যম আড় 10 মাত্রা, ছোট আড় 5 মাত্রা। এই দেখুন 1 2 3 4 5। বিভাগ হলো 2 1 2 1 2 3 4 5। আজি আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এখনো বাজাতে জানে বলে আমরা গাইতে পারলাম। যদি বাজাতে না জানতো তাহলে সবাই যেরকম গায় আমাদের সেরকম গাইতে হতো। আমরা রাম কানাইয়ের সনে আমরা রাম কানাইয়ের সনে খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা দুর্গনে যমুনা খেলবো রে। যমুনা খেলবো রে, শুধু বলে যমুনা মামালা করছে, বলে যমুনা মামালা করছে, বলে যমুনা মামালা করছে, বলে যমুনা মামালা করছে, বলে যমুনা মামালা। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এই খেলা হবে নাকি? খেলা হবে তো? কি খেলা হবে? দেখ, তখন এসব খেলা ছিল? খেলা হবে তুই বল। কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে করা, কাঁধে কাঁধে চড়া। বাহ, খুব ভালো কথা। কিন্তু কাঁধে করবে কে আর চড়বে কে? আমি চড়বো। ও তুই? এই তুই? আমিও চড়বো। তুই? আমিও চড়বো। আর তুই? সবাই কাঁধে চড়বি, তাহলে কাঁধে করবে কে? সবাই যদি কাঁধে চড়ে তাহলে কাঁধে করবে কে? কানাই বলছে, ভাই সুদামা শোন, একটা সাতুরি পাতা হতে হবে। সাতুরি পাতা মানে লটারি করা। লটারির প্রাচীন ভাষা হলো সাতুরি পাতা। তাহলে একটা কাজ করা হোক, ওই যে কদম বৃক্ষ, ওই কদম বৃক্ষ থেকে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। কারণ 12 জন সখা, 12 জন সখাদের উপসখা, এই 24 জন, বলাই দাদা একজন 25 জন, আমি একজন 26 জন। তাহলে 26টা পাতা ছিঁড়ে আনবি। ওই 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে, 26টা পাতা আমার হাতে থাকবে, তোরা একটা একটা করে পাতা টানবি। যার হাতে ওই ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশী বট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। বলে বেশ। সুদামার সঙ্গে সঙ্গে ওই কদম গাছ থেকে 26টা পাতা ছিঁড়ে এনে যেই দিয়েছে ভাই কানাইয়ের হাতে, ভাই কানাই একটা পাতা ছেঁদা করে 26টা পাতা নিজের হাতে রেখেছেন। এটা সবার পাতা টানা হয়েছে? হয়েছে? তোরটা দেখা দেখি। বাহ, তুই তো জিতে গেছিস। তোরটা? তোরটাও ভালো। তোরটা? আমারটাও ভালো। তোরটা? ভালো পাতা। তোরটা? তাহলে ছেঁদা পাতাটা গেল কোথায়? সবার হাতে যদি ভালো পাতা, তো ছেঁদা পাতাটা গেল কোথায়? সুদামা বলছে, কানাই তুই তো আমাদের সবার হাতের খবরটা নিলি, তা তোর হাতটা একবার দেখা। ভগবান মনে মনে বললেন, সুদামা রে, সারা জীবন যে অন্যের ভালো করে তার কি নিজের বেলায় ভালো হয়? আসলে ইচ্ছাময় আজকে ইচ্ছে করে খেলাতে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। কারণ ভগবান যদি না হারেন, এই জগতে কারো সাধ্য নাই তাকে হারা। আর ভগবান যদি একবার কাউকে হারায়, এই জগতে কারো সাধ্য নাই তাকে জেতা। তিনি ইচ্ছাময়, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি না হারলে তাকে হারায় খেলাতে এমন সাধ্য কার? সেই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, আহা তোমার সঙ্গে প্রাণে প্রিয় আমার ওগো প্রিয়, বড় জুতলায় আজ পরাণ
খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণে কেবল তুমি এমনি ভাবে রাঙিয়ে মনে চলে যাবে। আমি যতবার তোমার সঙ্গে খেলতে গেছি দয়াময়, ততবার তুমি নতুন নতুন রং দিয়ে আমার হৃদয়টাকে তুমি রাঙিয়ে দিয়েছো, কিন্তু আমার তো সাধ করে একবার আমি আমার রং দিয়ে তোমাকে রাঙাবো। তো তোমাকে রাঙাতে গেলে তো তোমায় ধরতে হবে, তুমি যদি ইচ্ছে করে ধরা না দাও, এই জগতে কার সাধ্য তোমায় ধরে? মা যশোদা তোমায় ধরতে পারেনি, আমরা তো কোনটা চেষ্টা করেছিল না মা? যেদিন তুমি নবনী চুরি করেছিলে মায়ের ঘরে, মা তোমাকে শাস্তি দেবার জন্য একে একে 9 লক্ষ ধেনুর দড়ি নিয়ে এসেও গিট দিয়ে তোমাকে বাঁধতে পারে। যতবার গিট দিতে যায় ততবার দেখে 2 আঙুল কম। এখানে শাস্ত্র বললেন 1 আঙুল হলো ভক্তের ভক্তি, আরেকটি আঙুল হলো ভগবানের করুণা। ভক্তি যদি ঊর্ধ্বগামী না হয়, করুণা কখনো নাবে না। কিন্তু তুমি যখন সাধ করে ইচ্ছে করে মায়ের প্রেমে বাধা দিলে, তখনই তো মা তোমায় বাঁধতে পারে। তাই তুমি ইচ্ছে করে ধরা না দিলে এই জগতে কেউ তোমায় ধরতে পারে না। তাই কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে। তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমারি বক্ষে এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরী। আহা তোমার সঙ্গে প্রাণে তাই ভগবান যদি ইচ্ছে করে না হারে, এই জগতে কারো সাধ্য নাই তাকে হারান। আজকে ইচ্ছেময় তিনি খেলাতে হারবেন বলে ইচ্ছে করে ছেঁড়া পাতাটা তার নিজের হাতে রেখে দিয়েছে। আর যেই কিনা সেই ছেঁড়া পাতাটা তুলে ধরেছে, সঙ্গে সঙ্গে সখারা একযোগে চিৎকার করে বলে উঠল, চোর বলবি না, চোর বলবি, চোর বলবি। চুরি আমি একা করি, তোদের সঙ্গে নিই না। আমি যখনই চুরি করতে যাই তখনই তোদের সঙ্গে নিয়ে যাই। আমি চুরি করলে চুরির ভাগ তোদের দিই। তাই চুরি যে করে, চুরির ভাগ যারা নেয় তারা সমান অপরাধ। চোর বল, চোর বল। বলে বেশ বলবো না, কিন্তু তুই তো হেরেছিস, শাস্তি তো পেতে হবে। বেশ পাবো, আমাদেরকে কাঁধে করতে হবে, করবো। চলে আয় কাঁধে। এই সখাদের এক এক করে কাঁধে নিচ্ছে, কেশিঘাট থেকে বংশী ওয়াট অব্দি যাচ্ছে আর ফিরছে। সবার শেষ পালা হলো সুদামা। সুদামা গিয়ে ভাইকানের কাঁধে চেপেছে একদিকে, অর্থাৎ বক্ষের দিকে একটা চরণ দিয়েছে, পিঠের দিকে আরেকটি চরণ দিয়েছে। ভগবান বলে, সুদামা, এই সুদামা, চরণ যদি আমার বক্ষে দিলি, একটা চরণ কেন দিলি? দেনা তোর 2টি চরণই আমার বক্ষে। আর এই কথা শুনে সুদামা যেমনই 2টি চরণ বাড়িয়ে দিয়েছে ভাইকানাইয়ের বক্ষের দিকে, ভগবান কৃষ্ণচন্দ্র 2টি বাহু দিয়ে চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশী বটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে, সুদামা চিৎকার করে বললে, কানাই, কানাই, একটু আস্তে আস্তে যায়, এত জোরে গেলে আমি তো কাঁধ থেকে পড়ে যাব যে ভাই। ভগবান বললে, সুদামা রে,
আমার স্বভাব কেমন জানিস, এই জগতে আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যদি কেউ একবার আমায় ধরে তাহলে আমি তাকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার কোনো ভয় না। চলেছে কেশিঘাট থেকে বংশীবর, যেতে যেতে হঠাৎ সুদামার চরণের উপরে দুফোঁটা জল এসে পড়েছে। সুদামা চমকে উঠেছে, জল কোথা থেকে? তবে কি গগনে মেঘ? না, মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়ে। চরণে কেন? তাহলে কি ভাই কানাই কাঁদছে? ভাই কানাই কি কাঁদছে? সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখছে, নয়নের জলে কানাইয়ের বদন ভেসে যাচ্ছে। সুদামা কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরে বললে, কানাই, আমায় কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে, তুই কেঁদে ফেলেছিস, অথচ একবার আমায় বলতে পারলি না যে সুদামা আমার বড় কষ্ট হচ্ছে, তুই নেমে যা। প্রত্যেকদিন খেলতে আসার আগে মা যখন আমায় সাজিয়ে দেয়, আমাকে বারে বারে বলে দেয়, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি, তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো। তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার কষ্ট হয়। তাই এমন খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের আঘাত লাগে। আর সেই আমি আজ তোকে আঘাত দিয়ে ফেলেছি, আমি তোকে কষ্ট দিয়ে ফেলেছি, দুঃখ দিয়ে ফেলেছি। আমায় নামিয়ে দে ভাই, আমি তোর কাঁধে চড়তে চাই। যে খেলা খেলতে গিয়ে তোর নয়নে জল বাহির হয়, আমরা সেই খেলা খেলতে চাই না। আমরা সব সইতে পারি বৃন্দাবনে, শুধুমাত্র তোর নয়নের জল আমরা সইতে পারি না। আমায় নামিয়ে দে। ভগবান বললে, সুদামা রে, তুই দুঃখ করিস না। তুই কি ভাবছিস যে আমি কষ্ট পেয়ে কাঁদছি? তা নয় রে। এই জগতে মানুষ দেখবি দুটি কারণে কাঁদে, এক হলে দুঃখ হলে, কষ্ট পেলে, আর এক হলো খুব আনন্দ হলে। আজ আমার খুব আনন্দ হচ্ছে জানিস, কেননা দুদিন বৃন্দাবনে আমি শুধু তোদের কাঁধে চড়েছি। আমি কাঁধে চড়ার আনন্দটা পেয়েছি, কিন্তু আজ প্রথমবার আমি তোদেরকে কাঁধে নিয়ে আমি বুঝলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে অনেক অনেক বেশি আনন্দ। সেই আনন্দে আজ আমার নয়ন দিয়ে বাড়ি বিগলিত হচ্ছে। সুদামা বলছে, কানাই, তুই আমাদের এত ভালোবাসিস, আমাদের মতো তুচ্ছ বালকদের জন্য তোর এত ভালোবাসা তোর হৃদয়ে, এতই যদি ভালোবাসিস কানাই, আমার একটা কথা রাখবি? বলে, কি কথা? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, কানাই রে, সঙ্গ ছাড়া শুধু এ জন্মে না ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া
করিস না আগামী জন্মে না প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না শুধু এ জন্মে নয় ভাই কানাই রে প্রতি জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না এ জন্মে প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভগবান মনে মনে বলছে সুদামা রে আমি তোকে সঙ্গ ছাড়া কেমন করে করব কারণ যুগে যুগে তুই যে আমার সঙ্গ পাবার বাসনা করেই জন্মগ্রহণ করেছিস মনে নেই ত্রেতা যুগে তুই কে ছিলি এই সুদামা ত্রেতা যুগে কে ছিল জানেন ত্রেতা যুগে সুদামা ছিল অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র রামের অনুজ যার নাম ছিল ভরত এই ভরবতী পরবর্তীকালে দাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করে ঘটনাটা ঘটেছিল সেদিন যেদিন অযোধ্যার সিংহাসনে রামচন্দ্র রাজা রূপে অভিষেকিত হচ্ছে অযোধ্যায় সকলের মনে খুব আনন্দ কারণ তাদের প্রিয় রাম আজকে রাজা হচ্ছে আলোয় আলোয় অযোধ্যা নগরী সেজে উঠেছে সমস্যাটা হলো কোথায় জানেন মন্থরা যখন কৈকেয়ীর কাছে গিয়ে সংবাদটা দিল এই কৈকেয়ী ছিলেন রামচন্দ্রের সৎ মা মেজ মা ভরতের মা রামচন্দ্রের মায়ের নাম ছিল কৌশল্যা আর ভরতের মায়ের নাম ছিল কৈকেয়ী কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না ছেলেবেলা থেকে কোলে পিঠে করে রামচন্দ্রকে বড় করেছেন কিন্তু এই কৈকেয়ী কৌশল্যাকে এতটুকু বেগ পেতে হয়নি রামচন্দ্রকে বড় করতে কারণ কৈকেয়ীর কাছেই রামচন্দ্র সবসময় থাকতেন এবং কৈকেয়ী কোলে পিঠে করে রামচন্দ্রকে বড় করেছিলেন নিজের ছেলে রাম ভরত নিজের কাছে থাকলে রামের প্রতি পাছে ভালোবাসা কমে যায় সেই জন্য কৈকেয়ী নিজের ছেলে ভরতকে সারাটা জীবন তার বাপের বাড়িতে রেখে বড় করেছে রামকে কোনোদিন চোখ ছাড়া করেননি নয়ন ছাড়া করেননি এত ভালোবাসতেন রামচন্দ্রকে এই কৈকেয়ী কিন্তু যে মায়ের মনে রামের জন্য এত ভালোবাসা ছিল আবার দেখুন সেই মায়ের কারণেই রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছে কেন জানেন কারণ এটা সঙ্গ দোষ কৈকেয়ী ওই যে মন্থরার মতো একজন কুমন্ত্রণার সঙ্গ করতেন এটাই ছিল কৈকেয়ীর সবচাইতে সমস্যা মন্থরা এসে যখন বললো কৈকেয়ী শুনেছিস খবর বলে কি রাম রাজা হচ্ছে কৈকেয়ী আনন্দে নেচে উঠেছে বাহ আনন্দের খবর আমার প্রিয় রাম যাকে ছোট্টবেলা থেকে আমি কোলে পিঠে করে বড় করেছি আজকে আমার সেই রাম রাজা হচ্ছে
মন্থরা, এই আনন্দ আমি রাখবো কোথায়? বল তুই কি চাস? এই বহুমূল্যের মুক্তোর মালাটা আমি তোকে দিয়ে দিলাম। মন্থরা বলে ওই আনন্দেই থাক। কেন, তোর মন ভালো নেই? কি করে থাকবে? রাম যদি রাজা হয় ভরতের কি হবে তুই একবার ভেবে দেখেছিস? বলে কি আবার হবে? রামের দাদা হলো ভরত, দাদা যদি রাজা হয় মায়ের কোনো দুঃখ থাকবে? ওরে পাগল, রাম দাদা বটে, তবে আসল দাদা তো নয়, ও তো সৎ দাদা। তোর পেটের ছেলে নয়, ভরত হলো তোর পেটের ছেলে, আর রাম হলো কৌশল্যার ছেলে। তাই ভরত রামের সৎ ভাই, আপন ভাই নয়। এই ভুলটি করিস না, এখনো সময় আছে। ভরতকে এখনো রাজা করার তোর কাছে উপায় আছে। বলে কি উপায় আছে? বলে কেন তোর মনে নেই তুই রাজা দশরথের কাছে তোর দুটো বর পাওনা আছে? কারণ দুবার কইকেয়ী রাজা দশরথকে মৃত্যুর মুখ থেকে সেবা করে ফিরিয়ে এনেছে। দুবারই রাজা দশরথ কইকেয়ীকে বর প্রদান করেছে। বর প্রদান করবার জন্য কথা দিয়েছিলেন। কইকেয়ী বলেছিলেন, মহারাজ আমি আমার ধর্ম পালন করেছি, কারণ স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা করা। আপনি অসুস্থ হয়েছেন, বৈদ্য মশাইয়ের আদেশে আমি আপনার সেবা করে, সেবা শুশ্রূষা করে আপনাকে প্রাণে বাঁচিয়ে তুলেছি। এটা আমি আমার ধর্ম পালন করি, কিন্তু তার বিনিময়ে তো আমার কিছু চাই না মহারাজ। আমার স্মৃতির সিঁদুর অক্ষুণ্ণ আছে, এটাই আমার কাছে অনেক কিছু। কারণ আপনি বেঁচে থাকলে আমার স্মৃতির সিঁদুর জল জল করবে, আপনি যদি না থাকেন তাহলে সিঁদুরের তো কোনো মূল্য নাই। তাই আমি আমার ধর্ম পালন করেছি, আমার কিছু চাই না। কিন্তু রাজা দশরথ জোর করেছিলেন যে না কইকেয়ী, বলো তোমার কি চাই? তুমি আমার প্রাণ দান করেছো, আমি তোমায় কিছু না দিয়ে থাকতে পারি? তখন কইকেয়ী বলেছিলেন, মহারাজ এখন আমার প্রয়োজন নেই, আপনার কাছে গচ্ছিত থাক, আমার যেদিন প্রয়োজন হবে আমি সেদিন আমার বর পেয়ে নেব। মন্থরা বললেন, কইকেয়ী এই সুযোগ, যা এক বরে ভরতকে রাজা কর, আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দে। কইকেয়ী রাজা দশরথের কাছে গেলেন। দশরথ বললেন, বলো কইকেয়ী। মহারাজ আপনার কাছে আমার দুটি বর পাওনা আছে, আপনি বলেছিলেন আমায় দুটি বর দান করবেন। হ্যাঁ বলো। আজকে আমার খুব আনন্দের দিন জানো কইকেয়ী, কারণ আজ আমার রাম রাজা হচ্ছে, আর আজকের এই আনন্দের দিনে আমি যদি তোমার কাছে ঋণ মুক্ত হতে পারি তাহলে আমার থেকে খুশি জগতে কেউ হবে না। তাহলে বলো তুমি কি চাই? মহারাজ আমি যা চাইবো সেটা দেওয়া কিন্তু বড় কঠিন, যত কঠিন হোক আমি কথা দিলাম তোমায় দেব, তাহলে সত্য করুন। বলে বেশ, সত্য সত্য সত্য। তাহলে শুনুন মহারাজ, আমার প্রথম চাওয়া হলো রাম নয় অযোধ্যার সিংহাসনে রাজা রূপে আমি ভরতকে দেখতে চাই। কি বলছো? রাম হলো আমার জ্যেষ্ঠ পুত্র, আমার অবর্তমানে এই সিংহাসনের অধিকার রামচন্দ্রের, আমি সেই কর্তব্য পালন করছি। আর তাছাড়া রাম তো তোমারও অত্যন্ত প্রিয়, ছেলেবেলা থেকে রামকে তুমিই তো কোলে পিঠে করে বড় করেছো, তাহলে আজকে কেন এই কথা? মহারাজ আপন বুঝ পাগলেও বোঝ, রাম আমার সতীনের ছেলে, কিন্তু ভরত আমার নিজের ছেলে। আমি কেন চাইবো না যে আমার নিজের ছেলে রাজা হোক? সুযোগ যখন আমার হাতে আছে, অতএব আপনি আমায় বরদান করবেন বলে কথা দিয়েছেন, আপনি সত্য করেছেন। ক্ষত্রিয়র ধর্ম হলো সত্য রক্ষা করা। বেশ কইকেয়ী, আমার যত কষ্ট, সত্য যখন আমি করেছি, আমি সত্য ভ্রষ্ট হব না। আমি কথা দিলাম রামকে নয়, আমি ভরতকেই অযোধ্যার রাজা করি। মহারাজ আমার আরেকটি চাওয়া আছে। আর কি চাইবে বলো? এক চাওয়াতেই তুমি আমার পাঁজর ভেঙে দিয়েছ, আর নতুন করে কি চাই? তবু বলো। সত্য যখন করেছি, কথা যখন তোমায় দিয়েছি, তা পালন করতে আমি বাধ্য। বলো তোমার দ্বিতীয় চাওয়াটা কি? মহারাজ আমার দ্বিতীয় চাওয়া হলো ওই রামচন্দ্রকে আপনি 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিন।
আমি এক ছেলেকে রাজা করে আর এক ছেলেকে আমি 14 বছরের জন্য বনে কেমন করে পাঠাবো বলো? ফিরিয়ে নাও, তোমার চাওয়া তুমি ফিরিয়ে নাও কইকেয়ী। মহারাজ, আপনি কিন্তু সত্য করেছেন। কইকেয়ী, আমি অযোধ্যার রাজা, সিংহাসন আমার, তাই সেই সিংহাসনের উত্তরাধিকারী আমি কাকে করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাই ভরতকে রাজা করতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু রাম বনবাসে যাবে কিনা এটা তো আমি তোমায় কথা দিতে পারবো না। কারণ সন্তান যখন বড় হয় তখন সন্তানের উপরে আর পিতার নিয়ন্ত্রণ থাকে না। তাই রাম বনবাসে যাবে কিনা ওটা আমি নই, ওটা রামই একমাত্র ঠিক করতে পারবে। তাহলে ডাকুন রামকে। এই রামকে ডাকা হলো। রাম করজোড়ে এসে পিতার সম্মুখে দাঁড়িয়েছেন। পিতা আমায় ডেকেছেন, এসো রাম। রাম, তুমি তো জানো যে দুবার মৃত্যুর হাত থেকে তোমার মা কইকেয়ী আমায় বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল। আজ আমি বেঁচে আছি, সেই প্রাণ দান দিয়েছে তোমার মা কইকেয়ী। আমি তাকে কথা দিয়েছিলাম সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। আজকের এই শুভ দিনে তোমার মা আমাকে ঋণ মুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। জানো রাম, রাম বলছে, পিতা এ তো অত্যন্ত আনন্দের সংবাদ। আপনি মায়ের কাছে ঋণ মুক্ত হবেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? কিন্তু রাম, তোমার মা আমার কাছে কি চেয়েছে জানো? প্রথম চাওয়া হলো তোমাকে নয়, ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। রামচন্দ্র হাসতে হাসতে বললেন, পিতা এতে দুঃখের কি আছে? ভরত আমার ভাই, আমার অত্যন্ত স্নেহের। আমি দাদা হয়ে গর্ববোধ করব যদি আমার ভাই রাজা হয়। এর থেকে আনন্দ আমার জগতে আমার কাছে আর কিছু নাই। আপনি নিশ্চিন্ত মানে ভরতকে রাজা করুন, এতে আমার বিন্দু মাত্র দুঃখ নাই। দশরথ বললেন, রাম আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ আমি তো জানি তুমি আমার কেমন সন্তান। কিন্তু রাম, সিংহাসন দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু দ্বিতীয় চাওয়াটা কি চেয়েছে তোমার মা জানো? তোমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র হাসতে হাসতে বললেন, পিতা এ তো অত্যন্ত আনন্দের সংবাদ। আমি পুত্র হয়ে পিতৃ ঋণ শোধ করবার সুযোগ পাবো। এই জগতে কজন সন্তানের ভাগ্যে এমন সৌভাগ্য জোটে? সন্তান হয়ে জন্মেছি, পিতৃ ঋণ শোধ করা হলো সন্তানের কর্তব্য। আমার কাছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমহং তপ। আপনি যে আমার স্বর্গ, আপনি যে আমার সর্বস্ব, আপনি যে আমার দেবতা, আপনি আমার সব। তাই আমি যদি আপনার ঋণ শোধ করবার সুযোগ পাই, এর থেকে আনন্দ জগতে আমার কাছে আর কিছু নাই। আপনি আমায় বিদায় দিন, আমি নিশ্চিন্ত মনে বনবাসে যাই। সীতা দেবী বললেন, স্বামী তুমি চলে গেলে আমি কোথায় থাকবো? আমিও তোমার সঙ্গে যাব। লক্ষ্মণ বললে, দাদা তোমরা বনবাসে গেলে তোমাদের সেবা কে করবে? তাই আমিও তোমার সঙ্গে যাব না। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে গেলেন, ওদিকে রামের শোকে কাঁদতে কাঁদতে হা রাম বলতে বলতে অযোধ্যার রাজা দশরথ প্রাণ ত্যাগ করলেন। ভরত এসবের বিন্দু বিসর্গও জানত না, কারণ ভরত ছিল তখন মামার বাড়িতে। রাজা দশরথের অকাল প্রয়াণে ভরতকে যখন সংবাদ দিয়ে মামা বাড়ি থেকে আনা হলো, ভরত অযোধ্যায় এসে সবিস্তারে সব শুনে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, মাগো আজকে জগতের বুকে তুমি এমন কাজ করেছো মা, আমি পুত্র হয়ে তোমার অভিশাপ করছি। যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে
ততদিন এই জগতের বুকে তুমি বিমাতা নামের কলঙ্ক হয়ে বেঁচে থাকো। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনবার জন্য। ভরত ছুটতে ছুটতে দণ্ডকারণ্যে এসে রামের চরণে আছাড় খেয়ে পড়বে, দাদা দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। তুমি বিহনে অযোধ্যায় যে ঘোর অন্ধকার নেমে এসেছে, কারো মনে আনন্দ নাই দাদা। জানো, তোমার বিরহে কাঁদতে কাঁদতে আমাদের পিতৃদেব দেহ ত্যাগ করেছে। তুমি ফিরে চলো না, তুমি ফিরে চলো। রামচন্দ্র বললে, ভরত তুই এসেছিস, আমি এই ভয়টাই পেয়েছিলাম জানিস, কারণ আমি জানতাম তুই অযোধ্যায় ফিরে যখন সব শুনবি তুই ছুটতে ছুটতে আমার কাছে আসবি, এই ভয়টা করেছি। কারণ আমি তো জানি তুই আমার কত স্নেহের ভাই, তুই আমায় কত ভালোবাসিস। কিন্তু ভগবান, আমার যে অযোধ্যায় ফেরা হবে না ভাই, কারণ আমি যে পিতৃসত্য পালনের দ্বারে বনবাস এসেছি, পিতৃ ঋণ শোধ না করে আমি কেমন করে ঘরে ফিরবো ভাই? তুই আমায় ক্ষমা কর, তুই ফিরে যা। কিন্তু দাদা, আমি যে তোমার ভাই, তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নাই? আছে রে ভরত, আছে। তুই আমার ভাই, জগতে এর থেকে বড় সম্বন্ধ আর কিছু না। তুই আমার অত্যন্ত স্নেহী। কিন্তু ভরত, আমি যে পিতারও সন্তান, পিতৃ ঋণ শোধ করা যে পুত্রের কর্তব্য, আমি কর্তব্য থেকে বিচলিত কি করে হই বল? তুই আমাকে এই অনুরোধ করিস না ভাই, আমি তোর কাছে করজোড়ে প্রার্থনা করছি, তুই আমায় এই অনুরোধ করিস। ভরত বলে, ও তাহলে তুমি ফিরে যাবে না দাদা? বেশ, এই যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি তোমার ওই চরণ পাদুকা জোড়া আমায় দাও। এই পাদুকা মাথায় করে আমি অযোধ্যায় ফিরে যাব। আজ থেকে অযোধ্যার সিংহাসনে তোমার পাদুকা রেখে আমি তোমার নামে অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নেব দাদা। সেই রামের পাদুকা মাথায় করে ভরত যখন অযোধ্যায় ফিরে এলেন, সিংহাসনে পাদুকা রেখে 14টা বৎসর ভরত রাজা হয়েও সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ভিখারির মতো জীবন যাপন করেছেন। ওই মাটিতে বসে বসে তিনি রাজ্য শাসন করেছেন। এদিকে রাম রাবণের যুদ্ধ শেষে 14 বৎসর পূর্ণ হলে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলেন, এসে দেখছে ভরত তখনও ওই সিংহাসনে তার পাদুকা রেখে মাটিতে বসে বসে অযোধ্যার শাসন ভার তিনি কাঁধে তুলে নিয়েছেন। ছুটে গিয়ে ভরতকে জড়িয়ে ধরেছে রামচন্দ্র, ভরত এত ভালোবাসিস যে রাজা হয়েও তুই এই 14টা বৎসর কোন রকম রাজ ঐশ্বর্য ভোগ না করে ভিখারির মতো জীবন যাপন করেছিস, শুধুমাত্র আমাকে সম্মান জানাবার জন্য আমার পাদুকা সিংহাসনে রেখে তুই মাটিতে বসে বসে রাজ্য শাসন করেছিস। ভরত রে, এই ভালোবাসার ঋণ আমি কি দিয়ে শোধ করবো ভাই? বল, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি কথা দিলাম তোকে তাই দেবে। ভরত বলে, দেবে দাদা? তাহলে যদি দিতেই চাও, আমি তোমার কাছে কি চাইবো জানো? আবার যদি তুমি আমায় কোনোদিন জন্ম দাও, তাহলে আর ভাই করে নয়, যেন আমায় বন্ধু করে জন্ম দিল। বন্ধু করে জন্ম দিও, তুমি আমায় বন্ধু করে জন্ম দিও। দাদা গো,
কিছু চাই না দাদা গো, যেন আমায় বন্ধু করে জনম দিও। আমি আর কিছু কিছু চাই না দাদা বন্ধু মনে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো। রামচন্দ্র বললেন, ভাই ভরত, এই জন্মে তুই আমার ভাই হয়েছিস, আর পরের জন্মে কিন্তু কিনা বন্ধু হতে চাইছিস কেন? কারণ একবার কেউ প্রমোশন পেলে আর কেউ ডিমোশন নিতে চায়। একবার কেউ বিএ পাস করে গেলে বা এমএ পাস করে গেলে আবার সে মাধ্যমিক পরীক্ষায় বসতে চায়। তুই আমার ভাই, এই জগতে এর থেকে বড় সম্বন্ধ কিছু নাই, আর সেই কিনা তুই আবার বন্ধু হতে চাইছিস কেন? ভরত বললে, দাদা গো, যেদিনে তুমি বনবাসে গিয়েছিলে, আমি অনেকই আশা নিয়ে, আমি ভ্রাতৃত্বের অধিকার নিয়ে তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু সেদিন তুমি আমায় শাসন করে বন থেকে পাঠিয়ে দিয়েছিলে। যেহেতু আমি তোমার ভাই, তুমি আমার দাদা, তাই তোমার কথা মানতে সেদিন আমি বাধ্য ছিলাম। কিন্তু সেদিনই যদি আমি তোমার বন্ধু হতাম, আমি তো তোমার কোনো শাসন মানতাম না। কারণ বন্ধুত্বের মধ্যে কখনো শাসন চলে না, শুধু থাকে ভালোবাসা বাস। সেদিন আমি তোমার কোনো কথা না শুনে আমি তোমার হাত ধরে টানতে টানতে বন থেকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসতাম। তাই দাদা গো, আর ভাই নয়, এবার বন্ধু করে জনম দিও। এবার বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো, বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো, আমার এই হৃদয় ভরা রইল আমি আর কিছু চাই না দাদা গো, আমার এই হৃদয় ভরা রইল। আমি আর কিছু চাই না দাদা, আমার এই নিবেদন আমি কিছু চাই না দাদা, এই নিবেদন আমি কিছু চাই না দাদা, এই নিবেদন যেন বন্ধু করে জনম দিও। সেই অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র রাম অনুজ ভরত, তিনি দাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামার কাঁধে নিয়ে কৃষ্ণ চলেছেন বংশীবর থেকে, কেশিঘাট থেকে বংশীবর। অমনি সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। ওই সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। আহা সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে, আর যেমনি আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে, সুদামা কৃষ্ণের কাঁধ থেকে বলছে, এখানায় একবার দাঁড়া রে দাঁড়া, একবার দাঁড়া রে দাঁড়া, একবার দাঁড়া রে দাঁড়া রে, রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে দাঁড়া রে। এই পাকা পাকা আম ফুটেছে, দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে দাঁড়া রে। এমন পাকা পাকা আম ফুটেছে, দাঁড়া রে দাঁড়া রে। এই বলে কানাইয়ের কাঁধে চেপে এই বৃক্ষের শাখা হতে একটা পাকা আম সুদামা ছিঁড়ে নিলেন। আহ, বৃন্দাবনের গাছ পাকা আম, না জানি কত মিষ্টি, কত সুস্বাদু। কিন্তু আম তো ভালো, আমিও ভালো, কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো না। আমাদের রাজাকে না কংস, সে কানাইকে হত্যা করবার জন্য কত রকম ভাবে কত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কানাই তখন কত ছোট্ট, তখন পুতনার স্তনে বিষ মাখিয়ে এই কানাইকে হত্যা করবার জন্য কংস রাজা পুতনাকে পাঠিয়েছে।
তারপরে শকটাসুর, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর কতভাবে ভাই কানাইকে হত্যা করবার চেষ্টা করেছে। তো যে রাজা নারী জাতির স্তনে বিষ মাখাতে পারে, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না, তার কি অর্থ? এই আমের মধ্যে তো বিষ থাকতেই পারে। একটা কাজ করব, এই আম যদি ভাই কানাইকে খেতে দিই, তাহলে ভাই কানাই খেলে বিষ থাকলে তো কানাই মরে যাবে। কিন্তু কানাই মরে গেলে তো চলবে না। কানাইয়ের কত ক্ষমতা! কানাই পুতনাবধ করেছে, শকটাসুর বধ করেছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, তৃণাবর্তাসুর বধ করেছে, অজাসুর বধ করেছে, দাবানল ভক্ষণ করেছে, কালী ও নাগ দমন করেছে। আবার বৃন্দাবনকে রক্ষা করবার জন্য ইন্দ্রের কোপ দৃষ্টি থেকে 1 সপ্তাহ কাল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা গিরি গোবর্ধন পাহাড় তুলে ধরে দাঁড়িয়ে থেকে। শুধু তাই নয়, কালীদহের বিষ জল পান করে আমরা সকল সখারা যেদিন মরে গিয়েছিলাম, আমরা কেউ ভাবিনি যে আবার কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবো। ভাই কানাই কোত্থেকে ছুটে এসে কি যেন একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সব সখাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কানাই মরা বাঁচানো মন্ত্রটাও জানে। তাহলে কানাই যদি আম খেয়ে নেয়, আমের মধ্যে যদি বিষ থাকে, কানাই তো মরে যাবে, আমরা তো কানাইকে বাঁচাতে পারবো না। কিন্তু আমি যদি আগে খাই, আমি মরে গেলে দুঃখ নাই, কারণ কানাই মন্ত্র জানে, আবার আমায় বাঁচিয়ে দিতে পারে। তাই আমটা আগে আমি খাবো, খেয়ে দেখবো আমের মধ্যে বিষ আছে কিনা। যদি আমের মধ্যে বিষ না থাকে, তবে ভাই কানাইকে খাওয়া। এই বলে আমটা ছাড়িয়ে আমের একটা দিক জিহ্বা দিয়ে দেহন করে বলছে, আহ কি মিষ্টি, না এদিকটা বিষ নয়, কিন্তু ওদিকে যদি থাকে। এই বলে আমটাকে ঘুরিয়ে আবার বিপরীত দিকে জিহ্বা দিয়ে লেহন করে বলছে, আহা হা কি মিষ্টি, না এ আমি বিষ নাই। এ ভাই কানাই, কানাই এই নে আম খা বলে কানাইকে খেতে দিয়েছে। কানাই যখন আমটা খাচ্ছে, সুদামা বলছে, কানাই এ কানাই, আমটা তোকে খেতে দিলাম বলে খেতে খেতে যেন পুরোটাই খেয়ে ফেলিস না, আমার জন্য একটু রাখিস। আহা, এই হলো বৃন্দাবনের সূক্ষ্ম প্রেম। দেখেছেন, এখানে সুদামার কিন্তু ভগবত জ্ঞানটাই হয়। সুদামা জানে না কৃষ্ণ ভগবান কিনা, জানবার ইচ্ছাও নাই, প্রয়োজনও নাই, কারণ সে জানে কৃষ্ণ তার বন্ধু, তার সখী। তাই তো কৃষ্ণের কাঁধে চড়ে, কৃষ্ণকে কাঁধে নেয়। বনের ফল পেরে আগে নিজে খেয়ে সেই উচ্ছিষ্ট মানে এটো ফলটা ভাই কানাইকে খাওয়ায়, আবার কানাইয়ের মুখের এটো ফলটা সুদামা। সুদামা কানাইকে বলছে, খেতে খেতে যেন পুরোটাই খেয়ে ফেলিস না, আমার জন্য একটু রাখিস। কানাই বলছে, এই তোর একটা স্বভাব, গাছে এত আম পেকে রয়েছে, তোর খেতে ইচ্ছে হয়েছে একটা পেড়ে খা, তা নয় তো আমার মুখের এটোটা খাবার জন্য বসে আছে। এটা খাওয়ার দরকার কি, আমার এটো খাবার তোর দরকার কি? বলে, কেন তোর এটো খেতে চাই জানিস ভাই? কারণ তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই রে, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই কানাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাই তো দেখো আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো খাইতে খাইতে তোর মুখ হতে, আমরা খাইতে খাইতে
ভাই কানাই রে খাইতে খাইতে খাই তোর মুখ হতে কানাই খাইতে খাইতে তোর মুখ হতে আমায় দিতে হলো তাই ওই মুখ হতে হৃদয় লাগে ভাই রে কানাই রে ভগবান বলছে এই সুদামা তোর আম খেতে ইচ্ছে হয়েছে গাছে অনেক পাকা আম আছে একটা পেড়ে খা কে তোকে বাধা দিবে তা নয়তো আমার এটু খেতে ভালো লাগে এটু খেতে ভালো লাগে সব বলিস না তো। সুদামা বলছে কানাই বৃন্দাবনের গাছ পাকা আম স্বভাবতই মিষ্টি কিন্তু সেটা যদি তোর বদনে যায় না আহা, যেমন দেখবেন একটা গাছে যদি প্রচুর পেয়ারা পেকে থাকে তার মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখিতে ঠোকর দেয় সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচেয়ে মিষ্টি হয় তেমনি বৃন্দাবনের গাছ পাকা আম তো স্বভাবতই মিষ্টি কিন্তু সেটা যদি তোর বদনে যায় তো সেটা অমৃত হয়ে যায় রে ভাই তাই না জানি কি জাদু আছে ওরে কানাই রে তোর চাঁদ মুখে না জানি কি জাদু আছে কানাই রে তোর চাঁদ মুখে না জানি কি জাদু আছে ওই কানাই রে চাঁদ মুখে ভাই কানাই রে তো ওই চাঁদ মুখে ওই কানাই রে তোর চাঁদ মুখে ভাই কানাই রে ওই চাঁদ মুখে ওই কানাই রে তোর ওই চাঁদ মুখে মুখের বলি হারি যায় ওই চাঁদ মুখের বলি হাই ওই চাঁদ মুখের বলি হাই এমন সময় পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলে নো সুদামা তুমি তোমার ভাই কানের মুখের আমটা এটু আমটা খাচ্ছ খাও তাতে আমার কিছু বলার নেই কিন্তু আমার একটা প্রার্থনা তোমার কাছে আছে বলে কি না আমটা খাওয়া হয়ে গেলে ওই আমের আটিটা যেন তুমি যত্রতত্র ফেলে দিও না কারণ এই দেখো আমি যে আঁচল দিতে বসে আছি, আমি যে সেই আশাতে বসে আমি সেই আশাতে বসে আছি আমি যে সেই আশা বসে সেই আশাতে বসে আছি ওই প্রসাদের কণা পাবো বলে সেই আশা বসে প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি সেই আশাতে বসে আছি প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি প্রসাদের কণা প্রসাদ পাবো বলে তুমি যেন আমায় বঞ্চিত
সাবিত্রী পদ প্রসাদ বলে আমায় যে করুণা হে সাবিত্রী পদ প্রসাদ বলে আমায় যে করুণা হে আমি বসে আছি তুমি প্রসাদ দিলে ভক্ত তুমি প্রসাদ দিয়ে ভক্তমণ্ডলী ভক্তি মুক্ত মায়েরা, এবার সবাই মিলে একটু হাত জোর করুন। সবাই একটু করজোরে হাত জোর করুন একটু, কারণ এত সুন্দর নিবেদনের পদাবলীটা যিনি রচনা করেছেন তাকে আমরা সবাই মিলে একটা প্রণাম জানাবো। তিনি কে জানেন? আমার এ উদ্ধব ও দাসের চিত্তে আমার এই উদ্ধব দাসের চিত্তে আহা বলি হারি যাই